হুমকি দিচ্ছে আমেরিকা। ইরান এবার আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার কথা ঘোষণা করল। ভারতে হাসিনা, দিল্লি আসছেন তারিকের মন্ত্রী খলিলুর। ভারতের সঙ্গে কি নিয়ে হতে পারে কথা, জল্পনা তুঙ্গে। আমেরিকা আর কিন্তু আপনাদের পাশে থাকবে না, বললেন ট্রাম্প ব্রিটেনকে। 2 সপ্তাহের মধ্যেই ইরানে কাজ শেষ করে ফেলবে আমেরিকা। ইরানের ইস্পাহানে জোরালো বিস্ফোরণ, অস্ত্রভাণ্ডারে 907 কিলোগ্রামের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার মুলতুবি প্রস্তাব বাংলাদেশ জাতীয় সংসদে। যুদ্ধ পরিস্থিতিতে বাজেট পাশ করালেন নেতানিয়াহু। জৈশ প্রধান মাসুদ আজহারের দাদার রহস্যজনক মৃত্যু পাকিস্তানে, কারণ ঘিরে ধোঁয়াশা। 29 জনকে নিয়ে ক্রাইমিয়ায় ভেঙে পড়ল রুশ সেনাবিমান। গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো মার্কিন সংস্থাও ইরানের নিশানায় রয়েছে। দক্ষিণ লেবাননের একাংশ আমরা দখল করব। দুবাইয়ের বন্দরে দাঁড়িয়ে থাকার সময় কুয়েতের তেল ভর্তি ট্যাঙ্কারে হামলা ইরানের। হরমুজ আপাতত বন্ধ কাটলে থাকুক, এখন যুদ্ধ গুটিয়ে আনাকেই আগে গুরুত্ব দিতে হবে, ঘনিষ্ঠ বৃত্তে জানিয়েছেন ট্রাম্প। হরমুজ সংকট নিয়ে কেন ব্রিটেনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? মার্কিন সাংবাদিককে অপহরণ করেও পালাতে পারল না ইরাকি জঙ্গিরা। পাকিস্তানে গ্যাসের পাইপলাইনে হামলা, উড়িয়ে দেওয়া হল বিস্ফোরণে। বিমানবন্দরে দাঁড়িয়ে সিগারেটে শুক টান গুগল কর্মীর, নিষেধ করতেই টাকা। মার্কিন সাংবাদিককে অপহরণ করেও পালাতে পারল না ইরাকি জঙ্গিরা। একাধিক আন্তর্জাতিক পুরস্কারজয়ী মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহরণ করা হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করলেন ইরাকি গোয়েন্দারা। গ্রেফতার করা হয় এক অপহরণকারীকে। 2 সপ্তাহের মধ্যেই ইরানে কাজ শেষ করে ফেলবে আমেরিকা। তবে কি কোনো চুক্তি ছাড়াই থেমে যেতে পারে যুদ্ধ, ইঙ্গিত দিলেন ট্রাম্প। ভারতে হাসিনা, দিল্লি আসছেন তারেকের মন্ত্রী খলিলুর। ভারতের সঙ্গে কি নিয়ে হতে পারে কথা, জল্পনা তুঙ্গে। কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে সৃষ্ট জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানি, বিশেষ করে ডিজেল সরবরাহের জন্য ঢাকার সাম্প্রতিক অনুরোধের বিষয়টি রহমান দিল্লিতে উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। দিল্লি সফরে খলিলুরের সঙ্গে ভারতের প্রতিনিধিদের বৈঠকে উঠতে পারে 3 দশক পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জল চুক্তি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী খলিলুর রহমান এই নির্বাচনের জন্য ভারতের সমর্থন চাইতে পারেন বলে আশা করা হচ্ছে। আমেরিকা আর কিন্তু আপনাদের পাশে থাকবে না। হরমুজ সংকট নিয়ে কেন ব্রিটেনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে পেন্টাগনের সঙ্গী হতে অস্বীকার করায় এবার ব্রিটেনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে খোঁচা দিয়ে লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালী অবরোধের কারণে জ্বালানি পাচ্ছে না, যেমন ব্রিটেন, যারা ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে অস্বীকার করেছিল, তাদের প্রতি আমার পরামর্শ নম্বর 1, আমেরিকা থেকে কিনুন, আমাদের প্রচুর আছে, এবং নম্বর 2, কিছু বিলম্বিত সাহস সঞ্চয় করুন, প্রণালীতে যান আর সরাসরি নিয়ে আসুন। এর পরেই ওই পোস্টে তার হুঁশিয়ারি, আপনাদের নিজেদের জন্য লড়াই করা শিখতে শুরু করতে হবে, আমেরিকা আর আপনাদের সাহায্য করতে থাকবে না। পাকিস্তানে গ্যাসের পাইপলাইনে হামলা, উড়িয়ে দেওয়া হল বিস্ফোরণে। সরবরাহ থমকে যাওয়ায় বহু জেলায় হাহাকার। জ্বালানি সংকটে যখন ভুগছে পাকিস্তান, সেই সময়েই দক্ষিণ পাকিস্তানে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে হামলা চালালো একদল অজ্ঞাত পরিচয়। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল পাইপলাইনের বড় অংশ। তার জেরে বহু জেলায় গ্যাস সরবরাহ থমকে গিয়েছে। ইরানে ইস্পাহানে জোরালো বিস্ফোরণ, অস্ত্রভাণ্ডারে যৌথ হামলা আমেরিকা, ইসরায়েলের। সেই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইস্পাহানের একটি অস্ত্রভাণ্ডারে 907 কিলোগ্রামের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। ঘটনাচক্রে পরের দিন সকালে জোরালো বিস্ফোরণের একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই ভিডিওর সত্যতা। গুগল কর্মীর নিষেধ করতেই টাকা উড়ালেন যাত্রী, ভাইরাল ভিডিওয় বিতর্ক। ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে বিমানবন্দরের সংরক্ষিত এলাকার মধ্যে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে দেখা গিয়েছে ওই যাত্রীকে। তাকে টারমাকেও হাঁটতে দেখা গিয়েছে। পিছনে দাঁড়ানো একটি বিমান স্পষ্টভাবে দৃশ্যমান সেই ভিডিওয়। রুশ AN-26 বিমান, প্রতিনিধিত্বমূলক ছবি। 29 জনকে নিয়ে ক্রাইমিয়ায় ভেঙে পড়ল রুশ সেনা বিমান। সকলের মৃত্যুর আশঙ্কা। হামলা না যান্ত্রিক কোনো গোলযোগ?
গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো মার্কিন সংস্থাও ইরানের নিশানায় রয়েছে। এর মধ্যে অনেককে হুঁশিয়ারি, কৌশল বদলাচ্ছে তেহরান। দক্ষিণ লেবাননের একাংশ আমরা দখল করব, যুদ্ধের আবহে ঘোষণা করলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটেজ। দুবাইয়ের বন্দরে দাঁড়িয়ে থাকার সময় কুয়েতের তেলভর্তি ট্যাঙ্কারে হামলা ইরানের, সমুদ্রের জলে তেল মেশার আশঙ্কা। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার মুলতুবি প্রস্তাব বাংলাদেশ জাতীয় সংসদে, কিন্তু সিদ্ধান্ত ঝুলেই রইল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলি বাস্তবায়নের একটি স্তর ছিল গণভোট, কিন্তু ক্ষমতাসীন বিএনপির প্রতিনিধিরা যোগ না দেওয়ায় এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা জুলাই সনদ কার্যকরের দাবিতে সরব হয়েছে। হুমকি দিচ্ছে আমেরিকা। ইরান এবার আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার কথা ঘোষণা করল। যুদ্ধ পরিস্থিতিতে ইরান পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি থেকে সরে আসার কথা ঘোষণা করায় পশ্চিমী দুনিয়ার উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে বাজেট পাশ করালেন নেতানিয়াহু। প্রতিরক্ষায় বিপুল বরাদ্দ, পশ্চিম এশিয়ার মানচিত্র বদলের ইঙ্গিত। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪,৫৮০ কোটি মার্কিন ডলার। জাইশ প্রধান মাসুদ আজহারের দাদার রহস্যজনক মৃত্যু পাকিস্তানে, কারণ ঘিরে ধোঁয়াশা, দাবি রিপোর্টে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাহিরের দেহ উদ্ধার হয়েছে। এই দিনই স্থানীয় সময় রাত ১১টায় বহবালপুরে জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে